তো রান্নাঘরে দেখতেই পাচ্ছ একদম চলে আসছি। জল খেয়েছি আর মুখের মধ্যে জলটা লেগে আছে। যাই হোক, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করব। মানে রাত হয়ে যাচ্ছে প্রথমত, দ্বিতীয়ত মোটামুটি আমার রান্না দুপুরবেলা করে রেখেছি, সেগুলোকে একটু গরম করে নেব। প্রথমে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি আর সমস্ত খাবারগুলোকে বের করে নিয়েছি। আর নিজের জন্য একটু অন্যরকম খাবার খাবো, কারণ রুটি খেতে ভাল লাগছে না। অবশ্য কালকে লুচি করেই খেয়েছি, তো একরকম খাবার আমার ঠিক ভালো লাগছে না। তো রাত্রিবেলা কি খাওয়া দাওয়া হচ্ছে সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করি। তো চলো, প্রথমে দেখো দুধটাকে আমি গরম বসিয়েছি এবং গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। আর এখানে আমার নুডলস করার জন্য একটা প্যাকেট আমার হাতের মধ্যে রয়েছে, সেটাকে ঢেলে নিলাম, কারণ আমার এই নুডলসটাকে এখন সেদ্ধ করতে হবে। আর এখানে দুবেলা আমি মাটন রান্না করেছিলাম, সেই মাটনটা আমি বরের জন্য তুলে রেখেছি। এবং তুলে রাখলে কি হয়, সুবিধা হয়। তো মাটনের ঝোলটা এখন গরম করব। আর আমি দুপুরবেলা খেয়েছি বলে রাত্রিবেলা আর মাটন খেতে ইচ্ছা করছে না। এই যে আর এগুলো তো আলু, ওর 2 পিস আলু তো লাগেই। আছে মোটামুটি 4-5 পিস টুকরো আছে এর মধ্যে মাটন। আর আমি ঝোলটা একদম লাইটভাবে করেছি, যেহেতু হালকা হালকা করে এখন খাচ্ছি। আর এখানে ভাত বের করে রেখেছি, কারণ বরমশাই ভাত খান, তো ওকে রাত্রিবেলায় ভাত আর মাটনের ঝোল দিয়ে দেবো। আর এই দুধটা গরম হচ্ছে, কারণ দুধটা গরম করে রাখলে আমার আবার সুবিধা হয়। চা যখন করে খাই তখন তো এই দুধটা দিয়েই খাই, তো তখন আমার কিন্তু এই দুধটা গরম করে রাখলে একটু সুবিধা হয়। অবশ্য ঠান্ডা করে ফ্রিজের মধ্যেই রাখি, কিন্তু সেটা কথা না, কিন্তু করে রাখলে পরে আমার অনেকটাই সুবিধা হয়। তো এখন কাজ হচ্ছে এর মধ্যে গরম জল দিয়ে এটাকে সেদ্ধ করা। আর কি, নুডলস কাটার জন্য গাজর বিনসটা কেটে নেবো, তাহলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে। দুধটা দেখছি পেছন থেকে পড়ে না যায়। তো চলো এখনকার মতন ভিডিওটা এন্ড করি। রাত্রিবেলা এই খাওয়া দাওয়া, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, এত বাজে ভাল লাগছে না। তো যাই হোক, বৃষ্টির সময় বৃষ্টি হবে, এটাই হচ্ছে কথা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখনকার মতন টাটা।